বের করতে বেরো যাচ্ছ? হি ওর চেয়ে জোরে বলতে পারবো না। পারলো তাই একটা গান চালা যা গান বাজছে না। এই রে এখানে গান শুনছিল রায় আর এখানে খাবার খাচ্ছিল। আমার ছোনা বাপ আমার হিরে। এই যে রায় এখানে রেডি হয়ে গেছে। রায় একবার দেখি মুছো বের করতে বেরো যাচ্ছ? হি কি আনন্দ দেখো। নমস্কার, আমি রিয়া। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা বিকাল থেকে শুরু করলাম। আশা করছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক অনেক মোটিভেট করবে। তো চলো ভিডিওটি কন্টিনিউ করা যাক। এই দেখো আমরা পৌঁছে গেছি ইস্কন মন্দিরে। এটা হচ্ছে ইস্কন মন্দিরের গেট। এর বাঁ পাশে রয়েছে শু কাউন্টার আর একটা খাবার জলের জায়গা। তোমরা চাইলে এখান থেকে জল খেতে পারো। আর এই যে এখানে বিনামূল্যে চটি জুতো রাখার জন্য একটা জায়গা রয়েছে। এখানে তোমাদেরকে একটা ব্যাগের মধ্যে জুতোগুলো তোমরা ভরে নিলে তারপর একটা কুপন দিয়ে দেবে। বাইরে বেরোনোর সময় সেই কুপনটাই দেখালে তোমাদেরকে আবার জুতোর ব্যাগটা দিয়ে দেবে। তোমরা তখন জুতোগুলো ওখান থেকে নিয়ে নিতে পারবে। আর আমার ডান দিকেই রয়েছে একটা তুলসী মঞ্চ এখানে। তো এটাও বেশ সুন্দর ভালোভাবে সাজানো আছে। যখন আমি বাইরে বেরিয়ে আসবো তখন তোমাদেরকে দেখাবো। আমাদের পৌঁছাতে সামান্য একটু দেরি হয়ে গেছিলো, যার কারণে এখানে আরতি শুরু হয়ে গেছে। আর রায়কে নিয়ে আমি প্রথমবার এলাম এখানে। তো রায় তো প্রচণ্ড খুশি। এখানে এসে আমি আরও অনেকবার এখানে এসেছি, কিন্তু রায়ের এটা প্রথমবারই আসা। তো এখানে ঠাকুরের আরতি শুরু হয়ে গেছে। আর এখানে দেখো প্রচণ্ড ভিড়ও হয়েছে আজকে। এরকমই ইস্কন মন্দিরে প্রতিটা দিন ভিড়ই থাকে, কিন্তু আজকে একাদশীর দিন ছিল বলে আজকের ভিড়টা আরেকটু বেশি। তো এখানে দাঁড়ানোর সিস্টেমটা হচ্ছে এক সাইডে ছেলেদেরকে দাঁড় করানো হয় আর একদিকে মেয়েদেরকে দাঁড় করানো হয়। মানে বাঁ সাইডে থাকে ছেলেরা আর ডান দিকে থাকে মেয়েরা। বিকাল 5:30 থেকে এখানে পাঠ শুরু হয়। তারপর এখানে শুরু হয় 6টা থেকে আরতি। আমাদের পৌঁছাতে সামান্য একটু দেরি হয়ে গেছিল, তবে এসে আমরা আরতিটা দেখতে পেয়েছি। ভগবানের দর্শন পেয়ে সারাদিনের ক্লান্তিটা যেন কিভাবে দূর হয়ে গেল। মনের মধ্যে একটি আলাদাই তৃপ্তি, একটা আলাদাই শান্তি। এত কাসর ঘন্টা শঙ্খের আওয়াজের মধ্যেও রায় এখানে ঘুমিয়ে পড়েছে। তো চলো আমাদের ভগবানের দর্শন তো হয়ে গেছে, এরপর চলো ভগবানকে একটু পরিক্রমা করে নিই। তোমাদেরকে চলো বাইরেটাও দেখাবো। পরিক্রমা করে বাইরে বেরিয়ে এসেছি। আর এদিকে দেখো একটা দোকান আছে এখানে, মানে মন্দিরের ভেতরেই আছে। তো এখানে অনেক কিছু জিনিসপত্র পাওয়া যায়। ভগবানের সমস্ত পোশাক আশাক পাওয়া যায় এখানে, ভগবানের মূর্তি পাওয়া যায়, শঙ্খ পাওয়া যায়, অনেক ধরনেরই জিনিস পাওয়া যায় এখান থেকে। আমি যখন রায় পেটে থাকতে আমি গীতা বইও এখান থেকেই কিনে নিয়ে গেছিলাম। আজকে আমি এখান থেকে নেব একটা নৃসিংহদেবের ফটো। আর রেখে দাও, এখানে রেখে দাও, নামি দাও। এই যে এখান থেকে আমি এই নৃসিংহদেবের ফটোটা নিয়েছি। রায় আরেকটা বড় ধরেছিল, সেটা নিয়ে এটাই নিয়েছি। এটার দাম নিল 110 টাকা। কেনাকাটা করে আবারও এলাম মন্দিরের ভেতরে। এখান থেকে ভগবানের চরণামৃত নিয়ে নেব। আমরা নিয়েছিলাম তখন রায় ঘুমাচ্ছিল, তাই রায়ের মুখে দেওয়া হয়নি। আর তোমাদের ছোট্ট রায় মন্দিরে ভগবানের দর্শন পেয়ে জোর হাত করে প্রণাম করতে শুরু করে দিল। তারপর যেই রায় ফাঁকা জায়গা পেয়েছে সেখানে ওর খেলা দেখাতে। আর এখানে এসে একটা ছোট্ট বন্ধু পেয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত বন্ধুটি তার সাথে খেলতে চাইছে না। মানে ওই বাচ্চাটি বাড়ি থেকে বের হয় না বলে ও কারোর সাথে মিশতে পারে না। রায় আবারও দিদিভাইয়ের সাথে নিজের মতো করে খেলা করতে শুরু করলো। আর এতটা ফাঁকা জায়গা পেয়ে রায় যে এখানে এতটা আনন্দ করবে আমি ভাবতেও পারিনি সেটা। এইদিকে রায়ের খেলা শেষ হচ্ছে না, আর ওইদিকে প্রসাদের জন্য বিশাল লম্বা লাইন পড়ে গেছে। তাই মন্দির থেকে বাইরে বেরিয়ে এই যে প্রসাদের জন্য লাইন দিয়েছে তোমাদের দাদাভাই, আর আমি দুই মেয়েকে নিয়ে এখানে বসে আছি। আর রায়ের কাজ হচ্ছে দিদিভাই যেটা করবে রায় সেটাই দেখে দেখে করবে। মানে মনু যেহেতু মাটিতে বসে আছে, তাই ওকে দিদিভাই কোলে বসলে হবে না, মাটিতেই বসতে হবে। ভগবানের প্রসাদ পেয়ে গেছে, এরপর চলো এটা খেয়ে নিই। খেয়ে এবার বাড়ি ফিরে যাব।
আর মনু আইসক্রিম খাবে খাবে করছে, ওকে একটা আইসক্রিমও খাইয়ে নেবো। এই মন্দিরের ভেতরে তোমরা চাইলে নিরামিষ অনেক খাবার খেতে পারো, মানে এখানে চাউমিন, এগ রোল, পাস্তা অনেক কিছুই পাওয়া যায়। রায়ের মুখে আইসক্রিম দিয়ে সে এক বিশাল ঝামেলা। এই দেখো তোমাদের দাদাভাই ওর মুখে একটুখানি আইসক্রিম দিয়েছে, ওই খুদি খুদি দাঁত দিয়ে সে আইসক্রিমটা ও কেটে মুখে ভরে নিয়েছে। দিদিভাই যেহেতু একা হাতে আইসক্রিম খাচ্ছে, তা আইসক্রিমটি ওকে হাতে নিয়ে খেতে হবে। ওর পাপার হাতে করে খাই দিচ্ছে, সেটা হবে। পাপার তো আইসক্রিম খাওয়া উঠে গেল, নিজে হাতে ধরে আইসক্রিম খেতে গিয়ে পুরো হাতে, গায়ে, পুরো জামাতে আইসক্রিম লাগিয়ে ফেলেছে। তো তোমাদের দাদা ভাই জোর করে আইসক্রিমটা কেড়ে নিয়েছে, আর আমিও রাগে কোলে নিয়ে ক্যামেরাটা বন্ধ করলাম। বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছে। এরপরে এই যে সবার প্রথমে বসাবো রায়ের ওরটা। এখন বাজে রাত্রি 8:30 মতো। প্রথমে ওর খাবারটা চাপিয়ে নিই, তারপর আমাদের খাবার রেডি করব। আমাদের মোটামুটি সব কিছু করাই আছে, শুধু ভাতটুকু একটু হলেই হয়ে যাবে। তো চালটাও ভিজিয়ে রেখে গেছিলাম ওর জন্য। রায়ের ওট বানানোর জন্য এখানে আমি নিয়েছিলাম 3 রকমের সবজি। সবজির মধ্যে ছিল রাঙা আলু, বরবটি আর গাজর। এখানে প্রথমে ইন্ডাকশনে একটা কুকার বসিয়ে নিয়েছি। কুকারটার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটুখানি তেল, তারপর এখানে দিয়েছিলাম সামান্য একটু গোটা জিরে। এরপর সবজি কটাকে দিয়ে হালকা একটু তেলে নেড়ে নিলাম। তারপর এর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ আর একটু আদা জিরে বাটা দিয়ে দিয়েছিলাম একটু টেস্টের জন্য। রায় আবার একটু টেস্টি খাবার ভালোবাসে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম ওটটা আমি সামান্য পরিমাণে দিয়েছি। এরপর ওটটা দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে 5 থেকে 6টা হুইসেল দিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ওটস। রায়ের তো এখনও সেভাবে দাঁত ওঠেনি, তাই যে গোটা সবজিগুলো রয়েছে এগুলো আমি হালকা ম্যাশ করে নেবো, তারপর রায়কে খাইয়ে নেবো। আমি সামান্য একটু ম্যাশ করে নিয়েছি, চলো এরপর থেকে খাইয়ে দিই। দরজাটা লাগিয়ে দে। এই ম্যাও খাবে না খেয়ে নাও, চলো খেয়ে নাও। কোথায় গেছিলে মামা? ইস্কন গেছিলে ঘুরতে? তাহলে বেরু করেছ মা? বাবা এই দুস্তু। ওই তো দিদিভাই হাতে ঘড়িটা, ওই তো দিদিভাই ঘড়িতে লাইট জ্বলছে ঘড়িতে। বাবু ফ্যান কোনটা শোনা? ফ্যান কোনটা গো? ওই তো ফ্যান। আর এসি কোনটা? এসি ওইটা এসি। তোমার দিদিভাই কোনটা? দিদিভাই এইটা। দিদিভাই কোনটা দেখা? কোনটা দিদিভাই দেখা? দিদিভাই কোনটা? এইটা। পাপা কোনটা? ওইটা। আর মামাম কোনটা? এই রায় সব জানে। রায় কোনটা? এসি রিমোট কোথায় গেল? এসি রিমোটটা কই রায়? হ্যাঁ লাইট দেখবো এখন ঘড়ি। রায় জিপ কোনটা? জিপ দেখাবে না? ও জিপ এখন দেখাবে না। মুডে ও ওর চেয়ে জোরে বলতে পারবে না। পারলো। রায়টা হামি দি দাও, বাবা টাটা করে দাও। টাটা বল, গুড নাইট। টাটা সবাইকে গুড নাইট। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের সাথে দেখা হবে আমার আবার পরবর্তী ব্লগে। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানাতে যেন ভুলো না। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।